কুমিল্লায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১২ বাস যাত্রীর। বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল বাসটি। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। এখন পর্যন্ত ১২ জন নিহতের তথ্য জানিয়েছে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং জেলা সিভিল সার্জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। খরচ মানে নাই বা খরচ ছিল না, ডাইরেক্ট ঢুকে গেছে। তখন ট্রেন তো হাট ব্রেক করলে মানে ট্রেনের যাত্রীর গতি হতো মাইরে দিয়া মানে কি আস্তে আস্তে ব্রেক ধরে মানে এটা আসছে। আর তো হাট ব্রেক তো তাহলে পুরো ট্রেনের গতি হতো। একবার অকেজু একটা রেল গেট, এটার মধ্যে কোনো রেলের কোনো প্রশাসন কেউ এটার কার্যকারী নেন। লাইনম্যানের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদি লাইনম্যান যদি সচেতন থাকতো তাহলে দুর্ঘটনা মানুষের প্রাণহানি হতো না। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ, সরাসরি যাব তার কাছে। যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানে ১২ জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে ৭ জন পুরুষ, ২ জন শিশু এবং ৩ জন নারী যাত্রী নিহত হয়েছেন। আজ ভোররাত ২টা ৪৫ কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার রেলওয়ে ক্রসিং এ এই দুর্ঘটনাটি ঘটে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার যে রেল ক্রসিংটি আছে সেখানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল নামে একটি ট্রেন এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসে, যেটি নোয়াখালী যাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং ঘটনাটি ঘটে ২টা ৪৫। তার পরবর্তীতে যখন ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুরো ১ কিলোমিটার পথ। অর্থাৎ কুমিল্লার জাঙ্গালিয়া যে কচুয়া চৌমুহনী রয়েছে সেখানে যে এলাকা, সেই এলাকায় নিয়ে গিয়ে ট্রেনটি থামে এবং সেই সময় থামার পরে দেখা যায় যে যে যাত্রীবাহী যে বাসটি রয়েছে সেটি একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং যাত্রী ট্রেনের বাসের ভিতরে থাকা যে যাত্রীগুলো তাদের যে অবস্থা সেটি একটি ভয়ঙ্কর অবস্থা ছিল বলে যারা ট্রেনের যাত্রী তারা দেখে আমাদেরকে জানিয়েছে। এবং তারা বলছে যে ট্রেনটা যখন থামে তখন আমরা সবাই বের হয়ে আসি, তখন দেখি পুরো বাসটি একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং বাসে থাকা যাত্রীদের অবস্থা একেবারে ভয়ঙ্কর ছিল। সেই তারপর ট্রেনে থাকা যাত্রীরা তারা 999-এ পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে আসে, সেনাবাহিনীর সদস্যরা আসে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই ঘটনাস্থলে আসে। তারপরে ট্রেনের যাত্রীদের সহযোগিতায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আহত এবং নিহতদের বাস থেকে উদ্ধার করা হয়। এবং সেই সময় আমরা কথা বলেছিলাম তখন 5:30 নাগাদ কথা বলেছিলাম ঘুরে যিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার ইপিজেড ফাঁড়ির পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং তারা মিলে 7 জনের যে নিহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত করে এবং সেখানে 15 জন আহত হয়। পরবর্তীতে সেই নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়ায় এবং আমরা সেটি আমরা পুলিশের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে পেরেছি যে 12 জন পরবর্তী তারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে গুরুতর আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই 12 জনের মধ্যে 7 জন পুরুষ, 2 জন শিশু এবং 3 জন নারী। আমরা এখানে কথা বলেছিলাম যারা ট্রেন যাত্রী, যখন তারা বলল যে 2:45 যখন দুর্ঘটনাটি ঘটে তখন বিকট দুটি শব্দ হওয়ার পর তারা ট্রেনে থাকা যাত্রীরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা বলছিল যে আমরা ভেবেছিলাম যে ট্রেনের উপর কোনো দুর্বৃত্তকারীরা হামলা করেছে। পরবর্তী যখন ট্রেনটি 1 কিলোমিটার পরে গিয়ে থামায় তখন দেখতে পাই যে বাসের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষে ঈদের একদিন পরে ঝরে পড়ে প্রায় 12টি তাজা প্রাণ। এবং এখানে আপনারা দেখছেন এই মুহূর্তে অবস্থান করছে অসংখ্য স্থানীয়রা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গণমাধ্যম কর্মীরা তারা অবস্থান করছে এবং এখন পর্যন্ত যে
রিলিফ ট্রেন সেটি কিন্তু এখন আসেনি। 18 থেকে আর কিছুক্ষণ পরে পরে ট্রেনটি আসবে বলে রেল কর্তৃপক্ষ বলছে, তবে কখন আসে সেই সময়টা এখনো আমাদেরকে তারা জানায়নি। ট্রেন আসার পরে বাসে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম যে ট্রেন রেল যোগাযোগ ব্যবস্থা সেটি বন্ধ রয়েছে। রেল লাইন আসার পর যখন বাসটিকে উদ্ধার করে নিয়ে যাবে বা ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে যাবে, তখন ঢাকা চট্টগ্রাম যে রেল চলাচল সেটি স্বাভাবিক হবে। এখানে অসংখ্য স্থানীয় মানুষরা রয়েছেন যারা ঘটনার সময় ছিলেন না, পরবর্তীতে তারা এসে আহ, ঘটনা সম্পর্কে জেনেছেন। তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা তো এখানকার স্থানীয়, আপনারা পরবর্তীতে এসে শুনেছেন যে এখানে কি ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ, কি ঘটেছে এসে শুনেছেন, একটু আমাদের বলবেন কিনা কি ঘটেছিল এখানে? যেমনটা আসলে এখানে যারা রয়েছে, যারা মানে ঘটনা ঘটেছিল ঠিক 2:45 তখন যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে এখানে নেই। এখানে যারা এখানে নেই এবং হচ্ছে তারা অনেকে চলে গিয়েছে এবং যার কারণে যারা এখানে এই মুহূর্তে অবস্থান করছে তারা স্থানীয়রা তারা ঘটনাটি একেবারে দেখেনি। তারা যারা শুনেছে সেই বিষয়গুলো তারা বলছে। বা আমাদের কাছে যে তথ্য রয়েছে যে এখানে যে 12 জন যে নিহত হয়েছে তাদের মধ্যে কিন্তু 7 জন পুরুষ, 2 জন শিশু, 3 জন মহিলা এবং বেশ কয়েকজনকে কিন্তু ঢাকায় প্রেরণ করা হয়েছে চিকিৎসার জন্য। আর ট্রেনের যে যাত্রীরা রয়েছে তাদের কিন্তু কারোর কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা আহত বা নিহত হয়নি। তবে ট্রেনের যাত্রীদের মধ্যে কয়েকজন বলছে আমাদেরকে যে ট্রেনের উপরে যারা ছিল, ছাদের উপরে যারা ছিল, তারা কয়েকজন ছিটকে পড়েছে, সেখানে আহত হয়েছেন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। বাসটি একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেই ধুমড়ে মুচড়ে যে পরিমাণ মানুষ আহত হয়েছে, বাসে থাকা যারা রয়েছে সবাই আহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন। তো আমরা দেখছি যে এখানে স্থানীয়রা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এখন আমরা একটু কথা বলি, কথা বলার চেষ্টা করব এখানকার স্থানীয় সাথে যে এই যে দুর্ঘটনা ঘটেছে এই সম্পর্কে আপনারা কি দেখেছেন বা জানেন সেটা যদি বলেন। আমার জীবনে এরকম দুর্ঘটনা আমি আর দেখি নাই যে ওয়ান আপ ট্রেনে এরকম মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটে নাই। আমরা ট্রেনের যাত্রী, আমরা মানে মধ্যরাত্রি থেকে এখানে অপেক্ষা করতেছি। এখানে অনেক মৃত লাশ এখানে নামাইছে দেখছি। আমি নিজেও একটা অক্ষত অবস্থা একটা মেয়েকে কাঁধে করে নামাইছি। এদিক থেকে যেদিকে গ্লাস ভেঙে গেছে, সামনের গ্লাস, ওইখান থেকে আমি তারপর দেখলাম যে খালি লাশের পর লাশ নামতেছে। কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে প্রশাসনের অনেক সহযোগিতা করছে আমাদেরকে। আমরা খুবই সন্তুষ্ট। জি জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনারা যেমনটা শুনছিলেন যে ট্রেনের যাত্রীরা যারা রয়েছে তারাই কিন্তু এই দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সেখানে তারা ছুটে আসে এবং যারা বাসের মধ্যে যারা যাত্রীরা ছিল আহত অবস্থায় এবং নিহত অবস্থা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং তাদের অভিযোগ যে রেল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদ্মবাজার যে রেল ক্রসিং ছিল সেটা যে গেটম্যান তার এই অসতর্কতার কারণে, তার গাফিলতির কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা অনেকে অভিযোগ করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার ট্রেন এবং বাস সংঘর্ষের। সহকর্মী ইশতিয়াক আহমেদ যোগ দিয়েছিলেন কুমিল্লা থেকে।